হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের নিয়ে যাব চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। ঘুরে দেখাবো শ্রীমঙ্গলের জনপ্রিয় একটি স্থান দার্জিলিং টিলায়। আমাদের আজকের যাত্রা শুরু হয়েছে মৌলভীবাজার শহর থেকে। প্রথমে আমরা শ্রীমঙ্গলে যাব। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দূরত্ব 20 কিলোমিটার, প্রায় 30 মিনিট লাগবে। দার্জিলিং টিলা যাওয়ার জন্য আমরা একটি সিএনজি ভাড়া করেছি। আপনারা যদি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে বাসে যেতে চান তাহলে জনপ্রতি ভাড়া পড়বে 30 টাকা। সিএনজিতে গেলে ভাড়া পড়বে 40 টাকা। তবে শ্রীমঙ্গলে নেমে যেতে হবে। দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গলে এসে পৌঁছালাম। দার্জিলিং টিলা যেতে হলে আমাদের রেল স্টেশন রোড হয়ে যেতে হবে। শ্রীমঙ্গল থেকে দার্জিলিং টিলা দূরত্ব 12 কিলোমিটার, যেতে প্রায় সময় লাগবে 20 মিনিট। রাস্তা কিছুটা খারাপ ও দার্জিলিং টিলা ভিতরে হওয়ায় শ্রীমঙ্গল থেকে সিএনজি ভাড়া জনপ্রতি 100 টাকা পড়তে পারে। শ্রীমঙ্গল থেকে 5 মিনিট যাত্রা করলেই আপনারা দেখতে পাবেন রাস্তার দুপাশে শুধু কয়েক কিলোমিটার জুড়েই চা বাগান। দেশের 163টি চা বাগানের মধ্যেই শ্রীমঙ্গলে রয়েছে প্রায় 40টি চা বাগান। শ্রীমঙ্গলে ভূমির শতকরা হিসাব করলে দেখা যায় যে 43% চা বাগান রয়েছে। এ কারণে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বা চায়ের রাজ্য বলা হয়ে থাকে। এই মুহূর্তে আমরা যে রিসোর্টটি দেখতে পাচ্ছি এটি শ্রীমঙ্গলের সবচেয়ে বড় রিসোর্ট। এটির নাম হলো গ্র্যান্ড সুলতান। এখানে এক রাত্রি কাটাতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। গ্র্যান্ড সুলতানের সামনেই রয়েছে রাধানগর রোড। এই রোড দিয়েই আমরা দার্জিলিং টিলায় গিয়ে পৌঁছাবো। সময় লাগবে 10 মিনিট। শ্রীমঙ্গলের অধিকাংশ রেস্টুরেন্ট ও রিসোর্ট এই রোড দিয়েই রয়েছে। কিছু দূর সামনে গেলেই দেখতে পাবেন উঁচু উঁচু টিলার মধ্যে আনারস চাষ, লেবু চাষ সহ অনেক ফলদি গাছ। দার্জিলিং টিলাটি এমআর খান টি এস্টেটে অবস্থিত। আমরা যেতে একটু দেরি করায় আমাদেরকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না। গেটম্যানকে রিকোয়েস্ট করে আমরা বাগানে প্রবেশ করলাম। আপনারা যদি আসেন অবশ্যই তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। 1 ঘন্টা জার্নি শেষে আমরা দার্জিলিং টিলায় এসে পৌঁছালাম। এই পথ বেয়ে আমাদের টিলায় উঠতে হবে। বিশেষ করে ছুটির দিনগুলোতে এই স্থানে দর্শনার্থীদের ভিড় অনেক বেশি থাকে।
চলুন দেখে আসি দার্জিলিং টিলার অপরূপ সৌন্দর্য। তোমার অনুভূতি কেমন? তোমার কেমন লাগতেছে বাগানে? ভালো। ভালো। তুমি খুব খুশি? Yes. তুমি ছবি তুলছো? Yes. ঠিক আছে, গুড। কেন এই টিলার নাম দার্জিলিং টিলা হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন শুনে আসি বাকি দর্শনার্থীদের কাছ থেকে তাদের অনুভূতি কেমন। খুবই সুন্দর একটি জায়গা এমআর খান চা বাগান। এখানে প্রতিদিনই কয়েকশো লোক এখানে বেড়াতে আসে। এটাকে অনেকে বিভিন্ন জায়গার সাথে তুলনা করে অনেকে মনে করে এটা সত্যি একটা দার্জিলিং এর মতো জায়গা। শ্রীমঙ্গলে যে একটা ছোট্টখাট্ট এমআর খানের ভিতরে দার্জিলিং রয়েছে সেটা অনেকেই অজানা রয়েছে। আমরা এখন যাব পাহাড়ি আনারস খেতে, সেই অনুভূতিও আপনাদের সামনে শেয়ার করব। আনারস নাকি? কি ভাইয়া কেমন? সেই মজা। খুব মজা। শ্রীমঙ্গলে আসবো চা খাবো না তা তো হয় না। অবশ্যই শ্রীমঙ্গলে আসলে আপনারা আদি নীলকণ্ঠ টি কেবিনে চলে আসবেন। এখানে আপনারা 10 লেয়ারের চা, 7 লেয়ারের চা, 8 লেয়ারের চা, অনেক প্রকার চা পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে আছি মণিপুরি মার্কেটে। এখানে মণিপুরীদের পোশাক, আসবাবপত্র, ঐতিহ্য, শ্রীমঙ্গলের ঐতিহ্য ইত্যাদি হ্যান্ডক্রাফট জিনিস পাওয়া যায়। আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। এখানকার জিনিসপত্রের দাম তুলনামূলক কমই রয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।